আসসালামু আলাইকুম। এটা গত বুধবার দিনের ভিডিও ছিল। আমি আসলে আপলোড করতে একদমই মনে ছিল না। আর একটু ক্লান্তও হয়ে পড়েছিলাম। তো যাই হোক, সেদিন বাচ্চাদেরকে ডাক্তার দেখানোর জন্যই গিয়েছিলাম আগারগাঁও শিশু হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সাথে যেটা। তো সেখান থেকে কাজ শেষ করে ফেরার পথেই ছেলে বলছিল, "মা, সামনেই একটা মুক্তিযোদ্ধা জাদুঘর আছে।" ও কোনো ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিল। তো বলছিল, "মা, চলো একটু ঘুরে আসি।" তো ওর বাবা বলল, "আচ্ছা ঠিক আছে, এত কাছাকাছি চলে এসেছি, আসলে এত কাছাকাছি এসে ফেরত যাওয়ার তো কোনো মানেই হয় না।" তাই আমরা ঘুরতে গিয়েছিলাম একটু মুক্তিযোদ্ধা জাদুঘরে। তো ঢুকতেই হচ্ছে দেখলাম একটা শিখা জ্বলতেছে। এটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে এই অগ্নিশিখাটা সবসময় জ্বালিয়ে রাখে। তো আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে বড়দের জন্য ৳৫০ করে টিকিট, আর ৫ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য ৳২০ করে টিকিট। খুবই রিজনেবল একদম। মানে ঘুরতে যাওয়ার মতো সুন্দর একটা প্লেস এবং খুবই কম খরচে। আর এটা উত্তরা থেকে যারা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা আপনারা মেট্রোতে করে খুব অল্প সময়ে যেতে পারবেন। এটা আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতালের একদমই অপোজিটে, মানে খুবই কম সময় লাগে ওখান থেকে। আর স্টেশনে নেমে ওখান থেকে ২০ থেকে ৳৩০ হয়তোবা রিক্সা ভাড়া নিতে পারে। হেঁটে গেলে একটু দূরত্ব বেশি হয়ে যাবে। রিক্সা ভাড়া মানে রিক্সা দিয়ে গেলেই হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। আর খুবই সুন্দর একটা জায়গা, শিক্ষণীয় একটা জায়গা বাচ্চাদের জন্য বিশেষ করে। কারণ ওরা তো আর যুদ্ধের সময় ছিল না, তাই ওরা যুদ্ধের ইতিহাসটা অত সুন্দর করে জানেও না। কিন্তু এখানে দেখে ওরা আসলে অনেক কাছ থেকে বুঝতে পেরেছে যে এটা আসলে কী। তো যাই হোক, আমার ছেলে ছোটবেলা থেকে যার সম্পর্কে খুব বেশি জেনে বড় হয়েছে, এটা ওনারই ছবি ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমার ছেলে ছোটবেলা যখনই পড়তে বসতো তখনই আমার হাজব্যান্ড ওকে বলতো, "তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হতে পারো না, তাহলে তার বারবার রিভিশন করতে হবে না। এক পেজ পড়বা, পড়ে ছিঁড়ে ফেলে দিবা।" উনি তাই করতো। তো যাই হোক, ছেলে তাকে দেখে আসলে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। "না মা, ওকে ওনার কথাই তো বলছিল, বাবা বারবার বলতো।" তো আমার আসলে প্রাচীন যে জিনিসগুলো সেগুলো আমার আসলে দেখতে খুব ভালো লাগে। যেমন এটা মসলিন শাড়ি ছিল। এটা খুব দামি একটা শাড়ি ছিল আমাদের দেশের। এখন আছে কিনা আমি জানি না আসলে। তো যাই হোক, ঘুরে সব কিছু দেখছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল। ওই যে বললাম, আমি প্রাচীন কোনো কিছু দেখলে মনে হয় যেন মানে ওই সময়টাতেই আমি চলে গিয়েছি বা ওই সময়টাতেই আমি বসবাস করছি, এমন একটা ফিল আসে আমার। তো দেখে আসলে খুব খারাপ লাগছিল। আমার ছেলে তো খুব ছেলে মেয়ে দুজনেই বলছিল, "মা, এগুলো কি সত্যি এরকম টার্নালের ভিতরে ওরা বসবাস করতো? এত কষ্ট করে ওরা আসলে আমাদের দেশের ভাষাটাকে এনেছে।" তো এগুলোই আর কি কথা হচ্ছিল, বলছিলাম, দেখছিলাম। আসলে এই জিনিসগুলো দেখে আমি একদম মানে খুব বেশি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। তো এই তো মানে সব ঘুরে দেখার পরে এই গাড়িটা দেখে তো আমার ছেলে একদম সামনে থেকে যাবেই না। সে একটু ভিতরে বসে তারপরে দেখবে, এমন একটা ভাব ছিল তার। তো আসলে এটা তো আর সম্ভব ছিল না। শুধু ঘুরে দেখাটাই ছিল। তো এখানে আবার ছেলে একটা ছবিও তুলে নিয়েছে যে, "মা, তখন তো আমরা ছিলাম না, তখন তো আর এভাবে থাকতে পারিনি, একটু তুলে নিয়ে যাই।" ওদিকে মেয়ে বলছিল সে নৌকাতে চড়ে দেখবে, সেই নৌকাতে বসবে। তো ওকেও বুঝালাম যে, "মা, এটাও সম্ভব না, কারণ এগুলো সবই শোপিসের মতো করে, যদিও জিনিসগুলো সত্যি রিয়েল, কিন্তু একদম এখন তো আর আসলে ইউজ করার মতো এরকম পরিস্থিতি নেই। এগুলোকে আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে।" এটাই বুঝালাম। তো এই তো আমার ভালোই লাগছিল ঘুরে। আপনারা চাইলে এখানে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।